নজরুল ইসলাম। আমরা আমাদের বক্তব্যের মধ্যে যে কথা আমরা বলে আসছি সে একই কথা বলেছি আমরা, যে সংস্কার তো অবশ্যই করতে হবে। আমরা তো সংস্কারের কথা সবার আগে বলেছি, সেই সংস্কারটা অবশ্যই করতে হবে, কিন্তু সেই সংস্কারটা যত দ্রুত করা যায়। আমরা যেটা বলেছি, আমরা মূলত যে নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেগুলো করে ফেলা এবং তার দ্রুত ইলেকশন করা এবং একটা পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলোকে আমরা করতে হবে। একটা চলমান প্রক্রিয়া, সেই বিষয়গুলো আমরা বলে এসেছি। জাতিসংঘ মহাসচিবের রিপ্লাই কি ছিল, উনি কি বলছেন? কে জাতিসংঘ মহাসচিব? আপনারা না, উনি এই ব্যাপারে কোনো কমেন্ট করেন। আপত্তির ব্যাপারে আসলে এই গোল টেবিলটার উদ্যোক্তা আমি ঠিক বুঝিনি আর কি, কারা আয়োজন, মানে কি হবে। আপনাদের সঙ্গে সংস্কার কমিটির লোকজনও ছিল, একই সাথে বৈঠকটা সেখানে সংস্কার কমিশন যার প্রধান তারা ছিলেন। সেখানে যে সংস্কারের কথাগুলো এলো, আপনারা কি কোনো টাইম ফ্রেমের কথা বললেন যে এত? আমরা ওখানে টাইম ফ্রেম কথা বলার কোনো প্রয়োজন নাই, কারণ এটা তো সম্পূর্ণ আমাদের আভ্যন্তরীণ ব্যাপার। আমরা সংস্কার কমিশনের সঙ্গে আমরা কথা বলছি, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে এবং তারা যা চাচ্ছে আমরা সব তাদেরকে দিয়েছি। ইতিমধ্যে আমাদের সঙ্গে একটা বৈঠক হচ্ছে, তো সেই বিষয়গুলো তো আপনার প্রশ্ন উঠতে হয় না। জাতিসংঘের মহাসচিবকে আমরা আপনার টাইম ফ্রেমটা দিতে যাবো কেন? স্যার, এই বৈঠকের উদ্যোক্তা বা আয়োজক আসলে কারা? জাতিসংঘ এখানকার ঢাকা। আচ্ছা, আমরা একটু কথা বলি। তাহলে স্যার আমরা বলতে পারি যে আপনারা আগের কথাটাই বলেছেন যে সংস্কার চলমান প্রক্রিয়া, সেখানে নির্বাচনটি অতি দ্রুত সম্ভব কিনা বা সেই প্রক্রিয়া কেমন, সেটাই জাতিসংঘের তরফ থেকে বলা হয়েছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার, আপনারা বসে রিফর্মস কি নেবেন সেটা ঠিক করেন এবং ইলেকশন যা হবে সে বাংলাদেশের মানুষ সেটাই। কিন্তু বাংলাদেশে একটা স্ট্রং ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসবে সেটা আশা করেছেন এবং পৃথিবীর মধ্যে একটা নজির সৃষ্টি করবে আগামী ইলেকশন, এটা উনি আশা ব্যক্ত করেছেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।